সারা রাত সার্ভিস দিয়েছে, আজকেও দিতে হবে বস। মাই ফ্রেন্ড কাম ফ্যামিলি। এখানেই খাওয়া দাওয়া হয় এনাদের, ডাইনিংটা এইটাই। আর পাশেই হচ্ছে রান্নাঘর, মানে রান্নার বন্দোবস্ত ওখানেই হয়। এখানে বেশ আম গাছতলা, ছায়া ছায়া, তাই জন্য গাড়িটা এখানেই রেখে গেছি সারা রাত। ওই পাশে একটা পুকুরও আছে ওনাদের, বিরাট কম্পাউন্ড, পেছনে পুকুরও আছে একটা। ঠিক পুকুরের গা ঘেঁষেই পাহাড়টা উঠে গেছে। এখানটা তালা মারা বলে আমরা ঢুকতে পারছি না ভিতরটাতে। আর এই পাশে প্রচুর গাছ, এই যে পেঁপে গাছ, ড্রাগন ফ্রুট আছে, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। বিশাল বিশাল বাতাবি লেবু হয়েছে গাছে। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বলেছিলাম আমি, আজকে আমরা মুকুটমণিপুরের সাইডটা, ঝিলিমিলি সাইডটা ঘুরবো। এইটা হচ্ছে ফ্রন্ট। সুন্দর, সামনে একটা বাগান আছে, পার্কিংয়ের অনেক জায়গা আছে। সামনে ইউক্যালিপটাস দিয়ে পুরো ঘেরা আশ্রমটা, পরিবেশটা খুব সুন্দর। আর এইখানে ওনাদের মন্দির, প্রার্থনা টার্থনা, পূজা আচ্ছা সব এই মন্দিরেই হয়। কনস্ট্রাকশনের একটু কাজটা চলছে, সবই এগুলো রুম, এগুলো রুম পাওয়া যায় বিশেষ এনাদের উৎসব টুৎসবে, মানে এই রুমগুলো খুলে দেয়, ভিড় লোক বেশি হলে। খুব সুন্দর জায়গা। আর এইটা হচ্ছে মেন গেট। এইরকম একটা পরিবেশ এই খাতড়া ভারত সেবাশ্রমের, ভারত সেবাশ্রম সংঘের। এখানে মা দুর্গার কিছুদিনের মধ্যেই বাসন্তী পুজো আছে, এনারা এই নিয়ে একটু ব্যস্ত। জয় মা, জয় মা। ভারী সুন্দর একটা মূর্তি এখানে এখানে ওনাদের মঠের প্রতিষ্ঠাতা পূর্ণমানন্দজি মহারাজ। এখানে একটা শিবলিঙ্গ, আর এই যে মা দুর্গা। মা দুর্গার মূর্তি দেখে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু পরেই। এখানকার জল খাবার টল খাবার খেয়ে বেরিয়ে যাব। আর এখানে এখন আপনার ফিক্সড করে দিয়েছে, মানে 600 টাকা রুম ভাড়া। আর আমি ডিটেলসটা পরে বলে দেবো। আর খাওয়া দাওয়াও আলাদা চার্জ আছে, 40 টাকা 45 টাকা করে। আমি তাও ডিটেলসটা বলে দেবো, এখানে বুকিংয়ের ডিটেলসটাও বলে দেবো, ফোন করে বুকিং করতে হয়। যাই হোক, এই হচ্ছে খাতড়া ভারত সেবাশ্রম। পুরুলিয়া, বাঁকুড়া, তারপর মেনলি মুকুটমণিপুর যারা দেখতে আসছেন তারা এখানে এক রাত কাটাতে পারেন। চারপাশে পাখি ডাকছে,
এই পাশে একটা পাহাড়ের হালকা টিলা টিলা চারপাশে। আমরা কালকে যখন গেছিলাম ওই ঝর্ণাটা দেখতে আর এটা দেখতে, ওই এখানে একটা ক্যানেল আছে যেটা মুকুটমণিপুর থেকে বেরিয়েছে, ওইগুলো দেখতে। আর এখানে একটা ছোট টিলার ওপরে উঠেছিলাম। এইসব ভিডিওগুলো দেখতে হলে আগের ব্লগটা আমার দেখতে হবে, দয়া করে আগের ব্লগটা দেখবেন। আমি কলকাতা থেকে বাড়ি থেকে কি করে এসেছি সেই মোটো ব্লগিংটা আছে। আর এখানে আসার জন্য মেনলি আসার ব্যাপারটা বলে দিই। আসার ব্যাপারটা হচ্ছে এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে খাতরা, এই বাঁকুড়া, সরি এক্সট্রিমলি সরি। এখানকার মেনলি হচ্ছে বাঁকুড়া বাই ট্রেনে আপনাকে আসতে হবে। আর গাড়ি নিয়ে তো গুগলের মাধ্যমেই আপনি চলে আসবেন, গুগল ম্যাপের সাহায্যে। কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কাতরা, এই বাঁকুড়া, বারবার এক কথা বলছি, বাঁকুড়া স্টেশন থেকে আসলে এনাদেরকে ফোন করলে এনারা গাড়ির ব্যবস্থা বলতে কি, ফোন নাম্বার আপনাকে দিয়ে দেবে, আপনি একটা গাড়ি করে নেবেন ফোন নাম্বারে করে। নাহলে বাঁকুড়া স্টেশন থেকেও গাড়ি বুক করতে পারেন। এছাড়া বাস সার্ভিস আছে খাতড়ায় আসার বাঁকুড়া স্টেশন থেকে, সেটাও করতে পারেন। এই হচ্ছে এখানকার আসার, এখানকার কিভাবে আসবেন সেটা কথা বলি। আর বুকিংয়ের ডিটেলসটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, এবার সেই মতো বুকিং করে নেবেন। মানে এখানে প্রধান যিনি মহারাজ আছেন উনি খুবই ভদ্রলোক, ওনাকে ফোন করলেই উনি সব বন্দোবস্ত ডিটেল বলে দেবে। সুতরাং ফোন করাটা এনাকে খুব জরুরি। কিভাবে আসবেন, কি করবেন, মানে বাঁকুড়া তো আসতেই হবে আপনাকে, বাঁকুড়া স্টেশনে। এবার তারপরে কিভাবে আসবেন সেটা উনি বলে দেবেন। আর গাড়ি থাকলে সঙ্গে 4 চাকা 2 চাকা থাকলে তো কোনো অসুবিধা নেই, আসতেই কোনো প্রবলেম নেই। এই হচ্ছে এখানকার আসার যাওয়া। আর খাওয়া দাওয়া এখানে টোটালি নিরামিষ। এখানে খাওয়া দাওয়া দুবেলা দেয়, আর প্লাস সকালের জল খাবার সবই নিরামিষ। যেমন কালকে আমরা এসে খেয়েছিলাম, জাস্ট অনেক বেলা হয়ে গিয়েছিল ঢুকতে 1টা-1.5টা বেজে গেছিল কালকে আমাদের আসতে। এসে পেয়েছি হচ্ছে ভাত আর ডাল সবজি, রাত্রির বেলা রুটি আলু ভাজাটা যদিও ডিমান্ডের, আমরা বলেছিলাম রুটি আলু ভাজা আর কুমড়ো আলুর তরকারি রান্না, খুব টেস্টি বিশ্বাস করুন। এই হচ্ছে আজকে দুপুরে তো আমরা বাইরে খাবো যেহেতু থাকবো না। আর রাত্রির বেলা আবার এসে, মোট কথা এখানে সবই নিরামিষ চলে, আশা করি জানেন সবাই। ঠিক আছে, এইটুকুনি বলার ছিল, তথ্যটা দেওয়ার ছিল। দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটআপ। এই বইটা আমি মহারাজের থেকে নিয়েছি এনাদের। এই হচ্ছে এখানকার ডিটেলস, এই ফোন নাম্বারগুলো ফোন করলেই বুক করতে পারেন। এনাদের ওয়েবসাইট, ইমেল আইডি, ফোন নাম্বারগুলো। এই আমাদের ভারত সেবাশ্রম যেখানে আছি সেখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে ডান দিকে পথ ধরলাম। এখন ঝিলিমিলির উদ্দেশ্যে যাব। সামনের গাড়িটা যেটা আছে সেটাই আমার মামারা সব যাচ্ছে, আমরা পেছনে। আর সামনে আজকে চলে এসছে আমার মেয়ে, কারণ গাড়িতে ওর বমির প্রবলেম। যতক্ষণ ট্রেনে ছিল ঠিক ছিল, গাড়ির যেই কারবার এসছে বায়না ধরেছে আমি তোমাদের সঙ্গে যাব। এইখানেই কালকে এসছিলাম আমরা বিকেলবেলায়, এই ক্যানেলের পাশ থেকে আজকে চলে যাচ্ছি। এখানেই এসছিলাম ঝর্ণাটা দেখতে। এই রাস্তা দিয়ে প্রতি পলাশ, এই রাস্তায়। কি গো বাবু? হ্যাঁ, একটা ফুটবলের মাঠ, এখানে মাঠ অনেক আছে।
সুন্দর পরিবেশ। আজকে দেখলাম বৃষ্টির পূর্বাভাস আছে, এটাই সাংঘাতিক ব্যাপার। এখনও তো পুরো একদম নীল আকাশ দেখতেই পাচ্ছেন, কিন্তু বলছে আজকাল নাকি বৃষ্টি। আর সাইড সিনেই কাছে পিঠের মধ্যেই যাচ্ছি বলে আর গিয়ারগুলো পরিনি হাতে, গ্লাভসে। এটা রেকমেন্ডেড না, কারণ আমার এই কাছ থেকে কাছের মধ্যে পড়লাম না, ইচ্ছা করলো না যে চলে যাই, বউও পড়লো না, এটা খারাপ জানি। এখন যাচ্ছি সুতানের জঙ্গল। আগের গাড়িটা হারিয়ে গেছে আমাদের থেকে, আমি তাই জন্য জিপিআরএস মেরে নিয়েছি। এই রাস্তার সিনিক বিউটি, পলাশ ফুটে আছে মাঝখানে মাঝখানে গাছগুলোতে। এই রাস্তার উপরে পলাশ গাছ, বাঁকুড়ার একেবারে প্রত্যন্ত গ্রাম এগুলো। চারপাশে পলাশ, শুধু পলাশে ঢেকে আছে। এই দোলের সময় আসলে এই সব দিকে এটাই মজা, এই পলাশে ভরে থাকে এবং পলাশ ভর্তি রাস্তার পাশে নিচে পড়ে আছে। অদ্ভুত রাস্তাটা, সুন্দর। আর আমরা টিফিনটা করেই বেরিয়েছি সকালবেলা। এখানে ওই আশ্রমে দিয়েছিল লুচি আর আলুর দম না, আলু ফুলকপির তরকারি। এবার ওই খেয়েই বেরিয়েছি পেট ভরে। সাইডে একটা পাহাড় দেখেছিস দিদি, পাহাড়। ভারী সুন্দর রাস্তাটা। রাস্তাটা মানে কি বলবো, বেশি চওড়া না, রাস্তাটা সরুই, তবে সিনিক বিউটি খুব ভালো, কন্ডিশনও খারাপ না, ভালোই। দেখেছেন পুরো জঙ্গল, গাছগাছালি, ভেতরে গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়িগুলো কি সুন্দর আলপনা করা, দেখেছো? এটাই ড্রাইভারটা তো বাজে ড্রাইভার, সামনে মুরগি নিয়ে যাচ্ছে। এইসব গাড়িগুলো বাচ্চা বাচ্চা ছেলেরা চালায়, আর ড্রাইভিংয়ের কোনো সেন্সই নেই। এই ম্যাজিক গাড়িগুলোই, ম্যাজিক গাড়ি আর এই ছোট হাতি টাটার। আহা কি রাস্তা, কি রাস্তা!
এরকম একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সামনের গাড়িটা, আমাদের গাড়িটা অনেকটা এগিয়ে গেছে। গ্রামের রাস্তা, আমি বেশি জোরেও চালাতে পারছি না। আর বাম্পার, মাঝে মাঝেই বাম্পার এসে যাচ্ছে, স্লো করে দিতে হচ্ছে। এই যে তিনখানা পরপর বাম্পার, গাড়ি স্পিড বাড়াতেই দিচ্ছে না, স্পিড কমিয়ে দিতে হচ্ছে। 2 মিনিট ছাড়া ছাড়া বাম্পার। এই দেখো এই বাড়িটা কি সুন্দর। এইটা হ্যাঁ, সাদা গাড়ি ছিল, ওই পলাশ করাচ্ছে, কি সুন্দর পলাশ ফুটে আছে চতুর্দিকে, নিচে পড়ে ভরে আছে। কত পলাশ দেখবে দেখো। চারপাশে পলাশ। আর তার মধ্যে দিয়ে এরকম সুন্দর টারম্যাক রাস্তা, আর কি চাই, আর কি চাই। এই শালের জঙ্গল, বাম্পার বাম্পার। এ বাবা, ও এখানে আর এ নেই গো, হ্যাঁ নেট নেই। আহ, জঙ্গলটা দেখে খুব মুগ্ধ হচ্ছে। রাস্তা ঢুকতে বলছে তো এখানে, দাঁড়াও দাদা, সুতানটা কোন দিকে? আচ্ছা, এখান দিয়ে সোজা যেতে হবে। এসে তাহলে কি দেখাচ্ছে এইদিকে কোথায় একটা? কি রাস্তা! ঝিলিমিলি 17 কিলোমিটার। আমরা ঝিলিমিলিতেই যাব অ্যাকচুয়ালি, তার আগেই ড্রাইভারটা গোল পাকিয়ে দিয়েছে। ঝিলিমিলি হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, তারপর ওখান থেকে আমরা ব্যাক করব ঝিলিমিলি দেখে এসে। পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি, নিচে দেখেছিস খাদ, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
এই যে এইদিকে এই যে সুতান লেখাটা আছে বন্ধুরা, এই দিক দিয়ে বাঁ দিকে নিতে হবে। এই যে আমাদের গাড়ি, দেখে নাও বউ, দেখে নাও, 80-11। বাজে রাস্তা। এটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। নুড়ি রাস্তাগুলোতেই গাড়ির জন্য কোনো অসুবিধা নেই, 4 চাকার জন্য, বুঝেছো তো? 2 চাকার জন্য নুড়ি রাস্তায় অসুবিধা। আর এটা নামা না, ওরে সাবাস, পুরো দার্জিলিং এর ফিলিংস। হ্যাঁ, পাহাড়ে উঠছি তো, দেখো না নিচটা কতটা খাদ, দেখেছিস দিদি? ও গাড়ি বাপরে বাপ, দিদি তো ভ্যাক হয়ে যাবে এখানে, এখানেই ভ্যাক হবে দিদির। এইখানেই তুই ভ্যাক করতিস, এই যে রাউন্ড খেয়ে খেয়ে ওঠা। ওর এই আসলে বাচ্চাদের এই রাউন্ড, গাড়ির রাউন্ড খেয়ে খেয়ে ওঠাটাতেই পাহাড়ের ওপরে বমি আসে ম্যাক্সিমামটা। দেখেন রাস্তাটা কি অদ্ভুত রাস্তা, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, হাঁ হাঁ করে নিচে নামছি আমরা, একটু উঁচু নিচু নড়বড়ে। আর নুড়ি, নিচে নুড়ি, লুজ স্টোন চিপ, তার জন্য ছোট চাকার পক্ষে খুব অসুবিধা। এবার ওর জন্য ওর হেলমেটও আমি আনিনি, এবার তাই জন্য খালি মাথায় আরও রিস্ক। ওখানে কিছু লোক নেমে ফটোশ্যুট করছে, ফটোশ্যুট করার মতোই জায়গা। রাস্তাটা দেখতে পাচ্ছেন তো, দারুণ রাস্তা। এটা পুরো পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে নিচে নামছি। পুরো নিচে নামতে হচ্ছে। আবার এবার নিচে নেমে গেলাম, এবার আবার ওপরে ওঠা। একটা পাহাড় ছেড়ে দিলাম, আর একটা পাহাড়ে উঠছি এবার। ভাই কোথায় এসে গেছি এটা আমরা। আবার নিজের গাড়ি নিয়ে এই রাস্তায় চালাবো কোনোদিন ভাবিনি। এতদিন এইসব গাড়িতেই ঘুরতাম পেছনে বসে। এবার নিজের গাড়ি নিয়ে সেটা করতে পারছি। আর এই প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া, হ্যাঁ পাহাড়ের ট্রায়াল তো, হ্যাঁ ট্রিপল রাইড করে, পিলিয়ান আবার ছোট পিলিয়ান। এদিকে গোপ্রোতে আপনারা বুঝতে পারছেন না, রাস্তাটা স্ট্রেট খাড়া উঠে গেছে ওপরে। খাড়া উঠছি আমরা এখন।
গাড়ির ইঞ্জিনের 3 জন চাপিয়েছি, এবার গাড়ির ইঞ্জিনের আওয়াজও বেড়ে গেছে। আরে পুরো হাইটে অনেক উঁচুতে উঠছি পুরো, আর রাস্তাটা খাড়া তো না। খাতাম, এর ভেতরে গ্রাম আছে আবার, খাতাম গ্রাম। এখানে গেলে খতম হয়ে যেতে পারি, জাস্ট যোগ করছি। 3 কিলোমিটার। এখানে ওঠার জন্য এই মোমেন্টামটাকে কাজে লাগালাম, এই জন্য এই মোমেন্টামে এই টপটায় উঠে গেলাম। গতিবেগ 30। লেথরা গ্রাম। চারপাশে বন্ধুরা পুরো শাল সেগুনের জঙ্গল। এখানে আর পলাশ দেখতে পাচ্ছি না, আর এই শাল পাতাগুলোয় নতুন নতুন পাতা গজিয়েছে, শুকনো পাতাগুলো সব নিচে ঝরে পড়ে আছে। পুরো জমিময় শুকনো শাল পাতা জঙ্গলের তলায়, আর এখন পুরো নতুন পাতা গজিয়েছে সবুজ। তাই জন্য সূর্যের আলোটা পড়ে চকচক চকচক করছে, আর তার মধ্যে দিয়ে এরকম ওপর নিচ আপ ডাউন রাস্তা। মনে হচ্ছে ওরে বাবা, ভালো টার্নিং ছিল। এই এসছি সুতানের ভেতরের এরকম একটা ভিউ। আমাদের এই গাড়িটা, আর ওই যে আমার ছায়াতে আমার গাড়িটা রেখেছি। যাব আগে একটু জঙ্গল ঘুরে দেখতে চাই, তারপর এই ভেতর দিকে জঙ্গল আছে। সোলার লাইটের ব্যবস্থা আছে। এই লেক, সুতান লেক, এটাকেই বলছে। লেখা ছিল না সুতান লেক, এইটাকে। অন্য দিক দিয়েও আসা যায়, কিন্তু এই যে লেকটা, সুন্দর পরিবেশ একটা লেক। হ্যাঁ, এটা ধান ক্ষেত, জঙ্গলের পুরো ধান করে চারপাশ থেকে জঙ্গলে ঘেরা ধান ক্ষেত। এই পাহাড় থেকে নেমে এলাম, পুরো শাল সেগুনের জঙ্গল ওপরটায়। ভালো লাগবে, ওপরটা একটু ঘুরে আসতে পারে, বেশিটা ওপরটা যাওয়ার দরকার নেই, মোটামুটি যাবে। আর এই লেকের পাড়টা এইরকম সুন্দর, এইখানটা পিকনিক করার জন্য আইডিয়াল। অবশ্য ডিসেম্বর জানুয়ারিতে মনে হয় এইখানে প্রচুর ভিড় হয়, আর ডিজে বাজতে থাকে ঢ্যাং টাকা করে, সেইটা আর এক ঝামেলার জিনিস। এই নিস্তব্ধ নিরিবিলি জায়গাটা পাবেন না তখন। পুরো শাল বন, সেগুন বন, সাইজ সেরকম বড় না, ছোট ছোট। এই হচ্ছে সুতান ইকো পার্ক। আমরা দেখলেন, আমি দেখালাম কিরকম ভাবে আমরা এসছি। তো এইখান থেকে ইকো পার্কের ভেতরে আমরা যাব। দেখি, ইকো পার্কে একজনের সঙ্গে দেখা হলো, রাইডারের সঙ্গে। সে বললো সেরকম কিছু নেই, এরা জাস্ট একটা লেকটাকে কেন্দ্র করে বানিয়েছে। ওই যে ওরা দাঁড়িয়ে, ও আচ্ছা, দিদি পাওয়ার দিয়ে এসো।
না না পড়বে না, এসো, ধরে দেখে দেখে আসবে। এই জায়গার পরিবেশটা ভারী সুন্দর, পাথর 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 পাথর, এই দিক দিয়ে যাওয়াও যায় ওপরে। এই হচ্ছে সুতান। আমরা ইকো পার্কের মধ্যে যাব, গিয়ে দেখব, সেরকম দেখানোর কিছু থাকলে দেখাবো, নাহলে আবার মোটো ব্লগিং সেটআপে দেখা হবে। একটা ট্রেক মতো আছে এখানে, ট্রেক ওপরে পাহাড়ের ওয়াচ টাওয়ারে যাচ্ছি, ওয়াচ টাওয়ারটা দেখতে যাচ্ছি আমরা। প্রচন্ড খাড়াই রাস্তা, ছাতাটা বন্ধ কর। ফিলিংস কেমন হচ্ছে? একটু খাড়াই আছে, কিন্তু প্রকৃতির টানে সবই সম্ভব। হ্যাঁ সেটাই, তোর জন্যই এত দূর আসা। এইরকম সুন্দর পরিবেশ, শালপাতার পুরনো বুড়ো পাতাগুলো সব ঝরে নিচে পড়ে আছে, কচি কচি পাতা গজিয়েছে, তার মধ্যে থেকে এই টেল ধরে আমরা যাচ্ছি, বেশ খাড়াই রাস্তা। এই সুদানের টাওয়ার, রেলিং নেই, কিছু নেই, ভয়ঙ্কর একটা টাওয়ার। আমার ভাইটা, মামাতো ভাইটা ছাতা নিয়ে উঠেছে ওপরে, এই আর এক ভাই দাঁড়িয়ে এখানে ভাবছে। এনারা বাচ্চা নিয়ে এসেছে, এখানকারই লোক এনারা। ওই যে ছোট্ট বাচ্চা কোলে এই টাওয়ারে উঠেছিল, টাওয়ারটায় রেলিং নেই। হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর সে, এটা একটা লাইফ টাইম এক্সপেরিমেন্ট, এক্সপেরিয়েন্স হতে চলেছে আমাদের। এই সিঁড়ি টা সাংঘাতিক হতে চলেছে, আর অনেক হাইটে উঠে গেছে, এটা বোঝাতে পারবো না ক্যামেরায় আমি, কিন্তু এটা অনেক ওপরে উঠেছে। দেখেছেন কত লম্বা সিঁড়ি, পুরো স্বর্গের সিঁড়ি বলা যায়। হ্যাঁ দুপাশে কোনো রেলিং নেই, রেলিং ছিল হয়তো ভেঙে চুরি হয়ে গেছে নাকি, কে খালি লোহাগুলো বেরিয়ে আছে। হ্যাঁ রেলিং ছিল এককালে, বোঝা যাচ্ছে রেলিং এর বন্দোবস্ত করেছিল, এরকম উজবুকের মতো কাণ্ড করবে না। এই যে রেলিং গুলো ভাঙা ভাঙা, এই যে প্রচন্ড খাড়া সিঁড়ি, দুধারে রেলিং নেই, অন্তত 30টা সিঁড়ির নিচে। আরে এই অপূর্ব ভিউ, হ্যাঁ এই গাছটা দুলছে না আমরা দুলছি, ওরে বাপ রে বাপ, রীতিমতো ভয়ের জায়গা এটা। সত্যি কথা বলতে কি, বয়স্কদের না নাই ভালো। পুরো সবুজ শালপাতার জঙ্গল, একদম কচি সব কটা শালপাতা, সব বারবার এই কথাটা আমি বললাম। এই অবস্থা, এবার নামবো, নামার সময় আর ভিডিও করব না, রীতিমতো তো ডেঞ্জারাস, এটা ওঠাটা খুব রিস্কের। আমার এখন ভয় লাগছে না, এখানে হ্যাঁ আমি বসে বসে নামবো কিনা ভাবছি। অদ্ভুত সুন্দর, এই ভয়কে জিততে পারলে এই অপূর্ব একটা দৃশ্য দেখতে পাবেন, যেটা আমরা সাক্ষী হলাম। আকাশটা আজকে পরিষ্কার, এই অপূর্ব দৃশ্য সাক্ষী হতে পারবেন যদি ভয়টাকে জিততে পারেন। একেবারে রেলিং ছাড়া অনেক উঁচু সিঁড়ি। রেলিংগুলো সব খুলে ফেলেছে, কিন্তু রেলিং ছিল। আমি বলবো এইখানেই ভালো ইয়ে হবে, কারণ এখানে যদি কেউ বসে তাহলে ভিডিও কর্তার দোষ হয়ে যাবে। এই ডেঞ্জারাস জায়গায় ওঠার চেষ্টা করলেই মুশকিল। এই যে আমরা সবাই বলে দিবি যে খুব বিপজ্জনক জায়গা, হ্যাঁ বলে দিলাম, এখানে না ওঠাই ভালো। এখানে আমি আবার বলছি, এখানে সিঁড়িটা বিপজ্জনক, সিঁড়িটা বিপজ্জনক, আর খুব দেখে উঠতে হবে, একদম বাজে। আগে থেকে বুঝে নেবেন পারবো কিনা, কারণ এটা নামাটাও খুব রিস্ক, এটা নিজের ওপর দায়িত্ব নিয়ে করতে হবে। এই অবস্থা, আমরা সবাই 4 জন এখানে দাঁড়িয়ে আছি, হাওয়াটা মারছে, আর এই দৃশ্যটা ভোলার না।
এই দৃশ্যটা ভোলার না। ভেঙে চুরি করে নিয়ে না না ভেঙে পুরো পাহাড়ের ওপরে আমরা দাঁড়িয়ে আছি, পুরো জঙ্গলটা পাহাড়গুলো দেখা যাচ্ছে। 25 সাল